বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা দেশনায়ক তারেক রহমান ঘোষিত বাংলাদেশ রাষ্ট্র মেরামতের 31 দফার যে প্রচারপত্র বিলি আমরা যুক্তরাজ্যে শুরু করেছিলাম। বিগত এক বছর থেকে আমরা এই প্রচারপত্র বিলি করে যাচ্ছি গোটা যুক্তরাজ্যের আনাচে কানাচে। তারই ধারাবাহিকতায় আজকে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা গ্রিন স্ট্রিট, আপটন পার্ক সহ এই যে সারাউন্ডিং এলাকা রয়েছে এখানে আমরা লিফলেটিং শুরু করেছি এবং আমরা এখন আবার আমরা যাচ্ছি এবং আমরা প্রত্যেকটি দোকানে এবং বাংলা ভাষাভাষী যারা রয়েছে তাদের মধ্যে আমরা আমাদের এই 31 দফা লিফলেট বিতরণ করব। আমাদের এই কাজ অব্যাহত থাকবে নির্বাচন ঘনিয়ে আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আরেকটা কথা বলতে চাই, আপনারা দেখেছেন যে 71-এর পরাজিত শক্তি যারা বাংলাদেশকে কখনোই মেনে নেয় নাই, আজকে তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে। আমরা আজকের এই সভা থেকে প্রতিবাদ জানাই। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট আমার লিডার দেশনায়ক তারেক রহমানের সাথে যেইভাবে লন্ডনে এসে আলোচনার মাধ্যমে নির্বাচনের যে প্রক্রিয়া শুরু করেছেন, ফেব্রুয়ারি 12 তারিখের অথবা 15 তারিখের ভিতরে যে নির্বাচন করা হওয়ার ঘোষণা দিয়েছেন সেই নির্বাচন অব্যাহত থাকবে, আমরা এটাই বিশ্বাস করি। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আপনারা দেখেছেন গতকালকে জাতিসংঘের সাধারণ পরিষদের যে মিটিং রয়েছিল যুক্তরাষ্ট্রে, সেইখানে এই স্বৈরাচারের দোসর খুনি হাসিনার বাহিনী এনসিপির যে নেতাকে যেভাবে টার্গেট করেছে এবং এটাকে আমরা কখনোই সাধুবাদ জানাই না, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই যুক্তরাজ্যের মাটিতে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে এই যুক্তরাজ্যের মাটিতে যদি এই খুনি বাহিনী আমাদের এখানে কোন ধরনের ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য যুক্তরাজ্য বিএনপি প্রস্তুত রয়েছে এবং এদেরকে প্রতিহত করে আমরা আইনের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে আমরা এদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো এবং বাংলাদেশে এদের সুস্পষ্ট বিচার হবে ইনশাআল্লাহ। আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। আপনারা দেখেছেন আমাদের প্রবাসীর গর্ব, যুক্তরাজ্যের গর্ব আমাদের হুমায়ুন কবির ভাই, যিনি হচ্ছেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। উনাকে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাদের লিডার দিয়ে যাচ্ছেন। এটা তাই প্রমাণ করে যে হুমায়ুন কবির ভাই হচ্ছেন আমাদের জন্য রোল মডেল। আমরা এখানে যখন রাজনীতি করেছি আপনারা দেখেছেন অনেকে আমাদেরকে বলতেন যে এই দেশে রাজনীতি করে লাভ কি। আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান এটাই দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীর যে জায়গায় আপনি থাকুন, আপনি যদি শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করেন, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করেন, তাহলে দল আপনাকে মূল্যায়ন করবেই। আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। আমাদের হুমায়ুন কবির ভাই আজকে জাতিসংঘে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করছেন, এটা প্রবাসীদের জন্য অত্যন্ত গর্বের। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে উনাকে, আমরা সকলের পক্ষ থেকে উনাকে জানাচ্ছি মোবারকবাদ। এই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা অন্যতম একটা দেশে পরিণত হবে। এই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য, আজকে নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা তৎপর রয়েছে। তাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আমরা আহ্বান জানাবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি এবং খালেদা জিয়ার দল বিএনপির পাশে দাঁড়ান এবং দেশকে রক্ষা করেন। মূল লক্ষ্য হচ্ছে 31 দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপটন পার্কে এসেছি, আশা করি আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবো। দেশনায়ক জনাব তারেক রহমানের যে 31 দফা উনি দিয়েছেন সেই 31 দফার প্রতি যাতে আমরা সমর্থন করি এবং আমাদের সেই 31 দফাকে গ্রামে গঞ্জে যাতে আমি ছাড়িয়ে দেই। এবং যুক্তরাজ্যে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে নাসিম আহমদ চৌধুরীর নেতৃত্বে সেই রাষ্ট্র মেরামতের যে বিএনপি 31 দফা কার্যক্রম, সেই আপনি ইস্ট লন্ডন থেকে ওয়েস্ট লন্ডন থেকে নর্থ লন্ডন, বার্মিংহাম থেকে সেই ম্যানচেস্টার থেকে ওল্ডাম থেকে সারা যুক্তরাজ্যের প্রতিটি অঞ্চলে উনি কাজ করে যাচ্ছেন এবং ইনশাল্লাহ আগামীতে এর প্রভাব সারা বাংলাদেশের নির্বাচনের উপর পড়বে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে একটি মানবিক বাংলাদেশ, একটি স্বচ্ছ বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ সহ আমাদের মা বোনের ছেলেমেয়েরা 3 বেলা ভালো মন্দ খেতে পারে, সেই জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন ফ্যামিলি কার্ড। যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা, যুক্তরাজ্য যুব দলের সাবেক সভাপতি নাসিম আহমদ চৌধুরীর নেতৃত্বে যে কার্যক্রম উদ্যোগ নিয়েছে, নাসিম আহমদ চৌধুরীকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তারেক রহমান সাহেবের যে 31 দফা কর্মসূচি, আগামী বাংলাদেশ বিনির্মাণের যে কর্মসূচি দিয়েছেন, এই লিফলেট বিলি করার জন্য আমরা এখানে আমাদের নাসিম আহমদ চৌধুরীর নেতৃত্বে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি নির্বাচন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই
আমাদের দলের যে 31 দফা কর্মসূচি প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেওয়া, বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এবং এই 31 দফার মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণ কিভাবে হবে। নাসিম মাহমুদের নেতৃত্বে বিগত 1 বছর ধরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে শহরে এই লিফলেট বিতরণ করা হচ্ছে। রাষ্ট্র মেরামতের জন্য এই লিফলেট অত্যন্ত জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা থেকে আজকে 31 দফা বাস্তবায়নে তারেক রহমানের এই লিফলেট বিতরণ, রাষ্ট্রীয় কাঠামো কিভাবে বাংলাদেশকে শক্তিশালী করা যায়, বাংলাদেশের মানুষকে কিভাবে সুশীল মুক্ত সুন্দর একটি ভবিষ্যৎ গঠন করা যায়, সেই কাঠামোর 31 দফার এখানে লিফলেট বিতরণে আমরা গ্রিন স্ট্রিটে আজ জড়ো হয়েছি। 31 দফা কর্মসূচির মাধ্যমে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। আগামী দিনের একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই কাজ চালিয়ে যাই। রাষ্ট্র কাঠামো 31 দফা আমরা নেতাও চাইছেন, যেগুলা যে নির্দেশনা দিচ্ছেন, আশা করি আমরা এই নির্দেশগুলো যদি বুঝি আমরা চলতাম পারি, আমরা দেশ উন্নত হইব, আরো অনেক আগুয়ে যাইব। 31 দফা যে দাবি আমরা আগামীতে যে কার্যক্রম চলছে ইনশাল্লাহ ক্যারি অন, আর সবে আমরা সবর পরিবার বা বাংলাদেশ সিলেট আমরা সবই সিলেটি কেন যার যে এলাকা যার যে 31 দফা লিফলেট বার্তা। এই ইংল্যান্ডের প্রত্যেকটি জোন এবং প্রত্যেকটি শহরে প্রত্যেকটি এলাকায় যেভাবে লিফলেট বিতরণ করে যাচ্ছেন, আমরা আজকে আমাদের সকলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা নাসিম মাহমুদের এই নিরলস কাজের জন্য ওনাকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা জানি এই বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে। দল ক্ষমতায় আসলে দেশকে এবং জাতিকে নিয়ে কিভাবে দল এগিয়ে যাবে সেই সব কিছু আমাদের এই 31 দফার মধ্যে আছে। নাসিমের নেতৃত্বে আমরা লিফলেট বিতরণ করাতে আইছি। সবরে আমি ধন্যবাদ জানাইলাম যারা যারা আইসন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা শহরে গ্রামে গঞ্জে বিলিয়ে দেওয়ার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে আমরা সকলে অবগত আছি যে নির্দেশনা এসেছে দেশনায়ক জনাব তারেক রহমানের কাছ থেকে এই 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য। 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা লন্ডন ব্যাপী শুরু হয়েছে লিফলেট বিতরণ কর্মসূচি। এই 31 দফা কর্মসূচিতে ওতপ্রোতভাবে এবং এককভাবে আমাদের সকলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নাসিম আহমেদ চৌধুরী। 31 দফা কর্মসূচির ধারাবাহিকতায় আজ আমরা আসছি লন্ডনের আপটন পার্ক গ্রিন স্ট্রিটে, যেখানে অনেক বাংলাদেশিদের মিলন মেলা। তাদের মাঝখানে আমরা আজকে এই 31 দফা কর্মসূচির যে লিফলেট প্রত্যেকের হাতে আমরা পৌঁছে দিয়েছি।